অ্যান্টিবায়োটিক বেশি খাওয়া উচিত নয় তা আজকাল অনেকেই জানেন। ধরুন কোনো একজন চিকিৎসক একজন রোগীকে 7 দিনের জন্য কোনো একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলেন। তিনি ঠিকঠাক নিয়মেই 3 দিন এই অ্যান্টিবায়োটিকটি খেয়েছেন। তারপর তিনি লক্ষ্য করলেন যে তিনি প্রায় 70% বা 90% সুস্থ হয়ে গিয়েছেন। যেহেতু তিনি জানেন যে অ্যান্টিবায়োটিক বেশি খাওয়া উচিত নয়, তিনি হুট করে এই 3 দিন পর দিলেন অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে। অ্যান্টিবায়োটিক যে বেশি খাওয়া উচিত নয় এ ব্যাপারটি ঠিক আছে, তবে অ্যান্টিবায়োটিক যে কম খাওয়া উচিত নয় এ ব্যাপারটি তিনি জানেন না। কেন বলছি শুনুন। অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেমন এটার ডোজ ঠিক করে খেতে হবে, যেই মাত্রায় ডক্টর আপনাকে খেতে বলেছে ঠিক ওই মাত্রাই খেতে হবে। ডক্টর যে কবেলা খেতে বলেছেন ঠিক ওই কবেলাই খেতে হবে। ডক্টর যে সময়ে খেতে বলেছেন ঠিক ওই সময়েই খেতে হবে। আরও কিছু নিয়ম আছে যা ডক্টর আপনাকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার কথা। অ্যান্টিবায়োটিক প্রপার নিয়মে ডোজ কমপ্লিট না করলে কি হয় বলছি। আগে বলেছিলাম রোগী হয়তো 90% সুস্থ হয়ে গিয়েছেন, কিন্তু ওই যে 10% জীবাণু এখনও বেঁচে রইল। সেই জীবাণুরা এই অ্যান্টিবায়োটিক যদি আসা বন্ধ হয়ে যায়, এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কড়া একটা প্রতিরোধ গড়ে তুলতে শুরু করবে এবং সংখ্যায়ও নিজেদেরকে বাড়াতে থাকবে। একটা পর্যায়ের পর রোগী আবার অসুস্থ হবে। যেহেতু এই জীবাণু আগের চাইতে আরও বেশি শক্তিশালী এবং সংখ্যায়ও বেড়ে গিয়েছে, তাই পরবর্তীতে যদি এই অ্যান্টিবায়োটিক আবারও শুরু করা হয়, তখন কিন্তু এই অ্যান্টিবায়োটিক আর ওই শক্তিশালী জীবাণুকে মারতে পারবে না। ফলে তৈরি হবে এক রেজিস্ট্যান্স, যাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এভাবে একের পর এক রেজিস্ট্যান্স হতে থাকলে কিন্তু একটা সময়ের পর আর কোনো অ্যান্টিবায়োটিকই পাওয়া যাবে না একজন রোগীকে বাঁচানোর জন্য। কারণ ডক্টরদের হাতে আসলে অ্যান্টিবায়োটিকের অনেক বেশি সোর্স নাই। কয়েকটা ধরনের অ্যান্টিবায়োটিকই রয়েছে যা হয়তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে, কিন্তু অ্যান্টিবায়োটিকের সোর্স কিন্তু অল্প। তাই একটা সময়ের পর যদি বারবার রেজিস্ট্যান্স হতেই থাকে, দেখা যাবে খুব সামান্য কোনো অসুখেই কিন্তু মানুষ মারা যেতে থাকবে। তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারে আরও বেশি সচেতন হন। ধন্যবাদ।